আমার আল্লাহ যখন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেন, আল্লাহ বলেন ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। আর আপনার আমার নবীকে আমার আল্লাহ কখনো ইয়া মুহাম্মদ বলে ডাক দেই নাই। আমার আপনার নবীকে আমার আল্লাহ কিভাবে ডাক দিয়েছেন? আল্লাহর নবী এক সময় চাদর মুড়ি দিয়ে বসে আছেন, আল্লাহ তাআলার বড় মায়া লেগে গেছে, আল্লাহ ডাক দেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহর নবী কখনো কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন, আল্লাহ তাআলা ডাক দেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহ তাআলা নবীকে কখনো ডাক দেন ইয়া বাশির, কখনো ডাক দেন নাজির, কখনো তাহা, কখনো ইয়াসিন। বলো সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে কোথাও কোনো জায়গার মধ্যে ইয়া মুহাম্মদ বলে ডাক দেই নাই। দেখেন ছোট বাচ্চা যখন ছোট বাচ্চাকে আদর করে নাম ধরে ডাকে না, বলে আমার সোনামণিরা কোথায়, আব্বু কোথায়, আমার দন কোথায়, আমার রাজা বর্ষা কোথায়, এরকম নাম ধরে ধরে ডাক দেনি। আমার আল্লাহ নবীকে ডাক দেন মুজাম্মিল, মুদ্দাসির, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূলু, এরকম নাম ধরে ধরে ডাক দেই না, সিফতি নাম ধরে ধরে ডাক দেন। কতটা ভালোবাসেন দেখছেন? শুধু তাই না, আমার আপনার নবীকে আমার আল্লাহ কতটা ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে আমার আপনার নবীকে আমার আল্লাহ কতটা ভালোবাসেন প্রমাণ করে দেখাইয়া দিলেন। আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলা গোটা কুরআনটাকে আপনার আমার নবীর প্রশংসা দিয়ে ভরপুর করে দিয়েছেন। আমরা যদি কোরআন আল্লাহ তাআলা রাসূলুল্লাহর প্রত্যেকটা কাজকর্ম সব কিছু কোরআনের মধ্যে উল্লেখ করেন, যদি কোরআনকে জিজ্ঞাসা করি ও কোরআন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমনের পূর্বে আমার আল্লাহ রাসূলুল্লাহর নাম কি রেখেছিল? তোমার মাঝে কোনো প্রমাণ আছে নাকি? কোরআন জবাব দিয়ে বলে আছে, আমার নবীর নাম কোরআনে উল্লেখ আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করে দিলেন ও মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি ইসমুহু আহমদ। রাসূলুল্লাহ আগমনের পূর্বে আমার নবীর নাম রাখছিল আল্লাহ তাআলা আহমদ। কোরআনকে যদি জিজ্ঞাসা করি ও কোরআন, রাসূলুল্লাহ আগমনের পরে আমার আল্লাহ রাসূলের নাম কি রাখলেন? তখন কোরআন উত্তর দিয়ে বলে থাকে ওমা হুয়া মুহাম্মদ ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। যদি কোরআনকে জিজ্ঞাসা করি ও কোরআন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম নবুয়তের পূর্বে তার কি অবস্থা ছিল? তোমার মাঝে কোনো প্রমাণ আছে নাকি? কোরআনও তার উত্তর দিয়ে বলে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমনের পরে আগমনের অবস্থাটা এতিম অবস্থায় আগমন করলেন। যদি কোরআনকে জিজ্ঞাসা করি ও কোরআন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করলেন, ঠিক আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম শহরের মধ্যে আসলেন নাকি গ্রামের মধ্যে আসলেন? তখন কোরআন উত্তর দিয়ে লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহর রাসূল শহরের মধ্যে আগমন করলেন, গ্রামের মধ্যে না। আবার কোরআনকে যদি জিজ্ঞাসা করি ও কোরআন, আল্লাহর রাসূল যে শহরের মধ্যে আগমন করছিল ওই শহরটা নিরাপত্তা ছিল নাকি খুন খারাপি ছিল, কিরকম ছিল? আবার কোরআন উত্তর দিয়ে ওয়াহাদাল বালাদিল আমিন, এই শহরটা ছিল নিরাপদ। যদি কোরআনকে যদি জিজ্ঞাসা করি ও কোরআন, আচ্ছা বলো আমার নবীর চেহারা মুবারক কেমন আছিল? কোরআন সূরাতুদ দুহা দিয়ে উত্তর দেয় ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের চেহারাটা ছিল দ্বিপ্রহরের সূর্যের মতো। যদি কোরআনকে যদি জিজ্ঞাসা করি ও কোরআন, আচ্ছা শুনলাম রাসূলুল্লাহর বুক সম্পর্কে তোমার মাঝে কোনো প্রমাণ আছে নাকি? কোরআন উত্তর দিয়ে আলাম নাশরাহ লাকা সাদরাক। আবার যদি কোরআনকে যদি বলি ও কোরআন, রাসূলের যে ডান হাত সম্পর্কে তোমার মাঝে কোনো প্রমাণ আছে নাকি? কোরআনের সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আর যদি বলি ও কোরআন, রাসূলের বাম হাত সম্পর্কে তোমার মাঝে কোনো প্রমাণ আছে নাকি? কোরআনে উত্তর দিয়ে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আবার যদি কোরআনকে যদি বলি ও কোরআন, আমার নবী বুবা ছিল নাকি কথা বলতো, তোমার মাঝে কোনো প্রমাণ আছে নাকি? কোরআন উত্তর দিয়ে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। আমার রাসূলুল্লাহ কথা বলতো। আবার যদি বলি ও কোরআন, রাসূলুল্লাহকে নিজের পক্ষ থেকে বলতো নাকি আল্লাহ প্রদত্ত কথা বলতো? তখন
কোরআন উত্তর দেয় ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী আল্লাহ প্রদত্ত কথা বলতো। আবার যদি কোরআনকে যদি জিজ্ঞাসা করি, ও কোরআন আমার নবী শুনছি সফর করছে, তোমার মাঝে কোনো প্রমাণ আছে নাকি? কোরআন উত্তর দিয়ে দে কুল সিরু ফিল আরদি সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। যদি কোরআনকে যদি বলি, ও কোরআন আমার নবী শুনছি বাইতুল মাকদিস পর্যন্ত সফর করছে, তোমার মাঝে কোনো প্রমাণ আছে নাকি? কোরআন উত্তর দিয়ে দে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। শুধু তাই না, শুধু তাই না, যদি কোরআনকে যদি বলি, ও কোরআন আমরা তো জানি আমার নবীকে আমার আল্লাহ কাছাকাছি নিয়ে সঙ্গে সঙ্গে কাছাকাছি নিয়ে কথাবার্তা বলছেন, কোনো প্রমাণ আছে নাকি? কোরআন বলে দে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, রাসূলের সঙ্গে আমার আল্লাহ সম্মুখে কথা বললেন। আবার যদি কোরআনকে যদি বলি, ও কোরআন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তো বিবাহ শাদী করছে, তোমার মাঝে কোনো প্রমাণ আছে নাকি? কোরআন এটার উত্তর দিয়ে দে, কোরআন উত্তর দিয়ে দে ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা, ও আল্লাহর রাসূল আপনার স্ত্রীদেরকে বলেন। আবার কোরআনকে যদি জিজ্ঞাসা করি, ও কোরআন আমার নবী তো একটা বিবাহ করে নাই, একাধিক বিবাহ করছে, তোমার মাঝে কোনো প্রমাণ আছে নাকি? কোরআন তাও বলে দে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ। যদি কোরআনকে যদি বলি, কোরআন ও কোরআন আমার নবীর মেয়েদের সম্পর্কে তোমার মাঝে কোনো প্রমাণ আছে নাকি? কোরআন তাও উত্তর দিয়ে দে ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা। আবার যদি জিজ্ঞাসা করি, ও কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম শ্বশুররা তো ছিল, এর কোনো প্রমাণ আছে নাকি? কোরআন বলে দে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আবার যদি বলি রাসূল তো মেয়ের জামাইরা ছিল, এর কোনো প্রমাণ আছে নাকি? কোরআন বলে দে রুহামা বাইনাহুম। আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন আমার নবীকে তো আমার আল্লাহ হাদিয়া দিয়েছেন অনেক কিছু, তোমার মাঝে কোনো প্রমাণ আছে নাকি? কোরআন বলে দে ইন্না আতাইনাকাল কাউসার, নবীকে হাউজে কাউসার আল্লাহ দান করেছেন, সুবহানাল্লাহ। শুধু তাই না, শুধু তাই না, কোরআনকে যদি বলি, ও কোরআন আমার নবীকে আমার আল্লাহ সম্মানিত করেছেন, আনন্দ দিয়েছেন, কি বলে আনন্দ দিয়েছেন, তোমার মাঝে কোনো প্রমাণ আছে নাকি? কোরআন বলে দে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আমার নবীকে সন্তুষ্ট করে দিয়ে দিব। শুধু তাই না, কোরআনকে যদি বলি, ও কোরআন আমার নবীকে আমার আল্লাহ কিভাবে সান্ত্বনা দিয়েছেন, আমার নবীকে আমার আল্লাহ কিভাবে সম্মানিত করেছেন, কোরআন তা উত্তর দিয়ে দে তোমার নবীকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। ওয়ারাফানা লাকা যিকরাক, তার আলোচনাটা বিশ্বময়ী করে দিয়েছেন। যদি কোরআনকে যদি বলি, ও কোরআন আমার নবীকে শুধু আরবের জন্য আসছিল নাকি? আমার নবীকে শুধু মদিনার জন্য আসছিল নাকি? আমার নবীকে শুধু মুসলমানদের জন্য আসছে নাকি? আমার নবীকে শুধু আরব কান্ট্রির জন্য আসছে নাকি? আমাদের নোয়াগাঁওবাসীর জন্য আসে না নাকি? কোরআন উত্তর দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের ব্যাপারে কোরআন উত্তর দে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতে কোনো নবী প্রবেশ করবে না, বাবা আদম থেকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোনো নবী জান্নাতে যাওয়ার জন্য অনুমোদন পাইবে না, সুপারিশ পাবে না, যতক্ষণ না পর্যন্ত আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন উম্মতরা শুধু তাই না, ততক্ষণ পর্যন্ত আদম নবী থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের কোন উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উম্মতরা জান্নাতে প্রবেশ না করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি পাওয়ার, আমাদের কি শ্রেষ্ঠত্ব, আমাদের কি মাকাম? বার্ষিক বছর 60, 70, 80, 90 বছর, মাকাম কিন্তু 60, 70, 80, 90 বছরের নয়, মাকাম হচ্ছে 1000 বছর, 2000 বছর। তাই যেই উম্মতরা আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত কামাই করছিল, তারাও আমাদের আগে জান্নাতে যেতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় নোয়াগাঁওবাসী, পর্দানিশী মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে একটু পয়েন্টে আলোচনা করব। দেখেন
আপনি আমি যেই নবীর উম্মত, সাধারণ কোন নবী নয়। নবী সম্পর্কে একটু আলোচনা করব, নবীকে একটু প্রকাশ করব আপনাদের সম্মুখে। নবী কেমন ছিলেন, নবী কি, আপনার আমার নবী কেমন ছিলেন একটু আপনাদের সম্মুখে প্রকাশ করব। কারণ নবী সম্পর্কে যদি আপনার আমার জানা থাকে, নবীর প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা আর বাড়বে, ঠিক কিনা বলেন? যেমন কথার কথা উদাহরণস্বরূপ বলি, বর্তমানে ধরেন মক্কার ইমাম যিনি আছে, মক্কার ইমাম বাদ দিলেন, আমাদের বাংলাদেশে ঢুকি, বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, কি ধরেন গত 20-30 বছর আগে তো মোবাইল ছিল না, ছিল? ধরেন মোবাইল, মনে মনে ধারণা করে নেন মোবাইলের কোনো যুগ না। ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী হয়েছে, তারা আমরা কেউ চিনব? মোবাইল আসার কারণে, টেলিভিশন আসার কারণে চিনছি, ঠিক কিনা বলেন? তাকে চিনার আগে তার শুধু নামই শুনছি। সে যদি আমাদের গ্রামের মধ্যে আসে, তার সাথে আমাদের কি আচরণ হবে তাকে তো আমরা চিনি না। সমাজের আর কয়েকজন মুরব্বীর সাথে যেরকম আচরণ, তার সাথে এরকম আচরণ, ঠিক কিনা বলেন? যখন জানবো, হঠাৎ করে কেউ যখন বলে দিব আরে উনি ডক্টর ইউনূস, তাহলে তার সাথে কি 2-4-5 জনের সাথে যেরকম আচরণ এরকম হবে না, কারো ভিন্ন হবে? আরো ভিন্ন হবে, কারণ জানতে পারলাম সে ডক্টর ইউনূস, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপভাবে আপনি আমি নবীর সম্পর্কে যদি একটু এরকম হবে না, কারো ভিন্ন হবে। নবীর পাওয়ার কতটুক, ঠিক তদ্রূপভাবে মাকাম কতটুক, আপনার আমার নবীর ইজ্জত কতটুক, আপনার আমার নবীর ক্ষমতা কতটুক, তাহলে নবীর প্রতি আরো ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা বাড়বে, ঠিক কিনা বলেন মুসলমান? আসেন আবার নবী সম্পর্কে আলোচনা করি। আপনার আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমনের পূর্বে আল্লাহ তাআলা নবীকে অনেক ভালোবাসেন, অনেক মোহাব্বত করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটা ভালোবাসেন, অন্যান্য নবীদেরকে এতটা ভালোবাসতেন না। বলুন সুবহানাল্লাহ। কারণ কি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদের ক্ষেত্রে তাদেরকে সম্মানিত করেছেন ওহির মাধ্যমে। কিসের মাধ্যমে? ওহির মাধ্যমে। সকলে একটু আলোচনার মনোযোগ শুনবেন, মনোযোগ দিয়া। ওহির মাধ্যমে নবীদেরকে সম্মানিত করেছেন। দেখেন এই দিক দিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইছেন মাত্র জিবরাইল আমিনকে পাঠাইছে মাত্র 42 বার। কয়বার? 42 বার। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আমিনকে পাঠাইছে 50 বার। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে পাঠাইছে মোট 42 বার। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠাইছে মোট 4 বার। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নিকট জিবরাইলকে পাঠাইছে মোট 4 বার। হযরতে মূসা কালিমুল্লাহর কাছে পাঠাইছে মোট 400 বার। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট জিবরাইল আমিনকে পাঠাইছে মোট 3 বার। এই দিক দিয়ে সবচেয়ে বেশি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, আর হযরতে সবচেয়ে কম হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আমাদের নবীর ঢুকেন, আমাদের নবীর কাছে জিবরাইল আমিনকে পাঠাইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24,000 বার। চিৎকার বলেন সুবহানাল্লাহ। এবল বুঝেন আল্লাহর সাথে নবীর সম্পর্ক কতটুকু। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, নবীকে আমার আল্লাহ আরো কত ভালোবাসেন শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সমস্ত নবীদেরকে ডাক দেন, আল্লাহ তাআলা নবীর নাম রাখছেন হাবিবুল্লাহ, অন্যান্য নবীর নাম রাখছেন খলিলুল্লাহ। খলিল কারকো, হাবিব কারকো একটু বলি। দেখেন খলিল হইল যার জন্য আমি পাগল, যার জন্য আমি পাগল তার নাম হলো খলিল। আর যিনি আমার জন্য পাগল ওনার নাম হলো হাবিব। আল্লাহর রসুলের নাম হলো হাবিব, মানে আল্লাহর রসুল, আল্লাহ রসুলের জন্য পাগল। অন্যান্য নবীর নাম হচ্ছেন খলিল,
মানে অন্য অন্য নবী আল্লাহর জন্য পাগল আর আল্লাহ স্বয়ং নবীর জন্য পাগল। সুবহানাল্লাহ। আরো সহজে শুনেন, আমরা অনেক সময় বিভিন্ন সময় ছেলেরা যখন দুষ্টামি করে, যুবক ছেলেরা যখন বিভিন্ন মানুষের প্রেমে পড়ে, তখন আমরা বলি কার প্রেমে পড়ে গেছো তুমি, কার প্রেমে পইরা সব শেষ করে দিছ, গাড়ি চালাইতেছো না, ব্যবসা করতেছো না, কাজও যেতেছো না, তুমি কার প্রেমে পড়ে গেছো? বলি না? যার প্রেমে পড়ছে তাকে বলো হাবিব, যিনি প্রেমে পড়ছে তাকে বলো খলিল। আল্লাহ আমার নবীর প্রেমে পড়ছে, আল্লাহ হলেন এই কারণে নবীর নাম দিলেন হাবিবুল্লাহ। চিৎকার কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু তাই না, আমার আল্লাহ নবীকে কতটা ভালোবাসেন আর একটু শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে কতটা ভালোবাসেন, কতটা মোহাব্বত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নবীর নাম রেখেছেন হাবিবুল্লাহ। ও মুসলমান শুনেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা বিভিন্ন সময় ডাক দিয়েছেন। শুনেন, অন্যান্য নবীদেরকে যখন আল্লাহ তাআলা ডাক দিলেন, অন্যান্য নবীদের নাম ধরে ধরে ডাক দিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমার আল্লাহ ডাক দিবেন, তখন ডাক দেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আমার আল্লাহ যখন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দেন, আল্লাহ বলেন ইয়া ইব্রাহিম আরিদ আন হাদা। আল্লাহ যখন মূসা কালিমুল্লাহকে ডাক দেন, বললেন লা ইয়া মূসা লা তাখাফ ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আমার আল্লাহ যখন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেন, আল্লাহ বলেন ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। আর আপনার আমার নবীকে আমার আল্লাহ কখনো ইয়া মুহাম্মদ বলে ডাক দেই নাই। আমার আপনার নবীকে আমার আল্লাহ কিভাবে ডাক দিয়েছেন? আল্লাহর নবী এক সময় চাদর মুড়ি দিয়ে বসে আছেন, আল্লাহ তাআলার বড় মায়া লেগে গেছে, আল্লাহ ডাক দেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহর নবী কখনো কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন, আল্লাহ তাআলা ডাক দেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহ তাআলা নবীকে কখনো ডাক দেন ইয়া বাশির, কখনো ডাক দেন নাজির, কখনো তাহা, কখনো ইয়াসিন। বলো সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে কোথাও কোনো জায়গার মধ্যে ইয়া মুহাম্মদ বলে ডাক দেই নাই। দেখেন, ছোট বাচ্চাকে আদর করে নাম ধরে ডাকে না, বলে আমার সোনামণিরা কোথায়, আব্বু কোথায়, আমার দন কোথায়, আমার রাজাবর্ষা কোথায়, এরকম নাম ধরে ধরে ডাক দেনি। আমার আল্লাহ নবীকে ডাক দেন মুজাম্মিল, মুদ্দাসির, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূলু, এরকম নাম ধরে ধরে ডাক দেই না, সিফতি নাম ধরে ধরে ডাক দেন। কতটা ভালোবাসেন দেখছেন? শুধু তাই না, আমার আপনার নবীকে আমার আল্লাহ কতটা ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে আমার আপনার নবীকে আমার আল্লাহ কতটা ভালোবাসেন প্রমাণ করে দেখাইয়া দিলেন। আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলা গোটা কুরআনটাকে আপনার আমার নবীর প্রশংসা দিয়ে ভরপুর করে দিয়েছেন। আমরা যদি কোরআন আল্লাহ তাআলা রাসূলুল্লাহর প্রত্যেকটা কাজকর্ম সব কিছু কোরআনের মধ্যে উল্লেখ করেন, যদি কোরআনকে জিজ্ঞাসা করি ও কোরআন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমনের পূর্বে আমার আল্লাহ রাসূলুল্লাহর নাম কি রেখেছিল? তোমার মাঝে কোনো প্রমাণ আছে নাকি? কোরআন জবাব দিয়ে বলে আছে, আমার নবীর নাম কোরআনে উল্লেখ আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করে দিলেন ও মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি ইসমুহু আহমদ। রাসূলুল্লাহ আগমনের পূর্বে আমার নবীর নাম রাখছিল আল্লাহ তাআলা আহমদ। কোরআনকে যদি জিজ্ঞাসা করি ও কোরআন, রাসূলুল্লাহ আগমনের পরে আমার আল্লাহ রাসূলের নাম কি রাখলেন? তখন কোরআন উত্তর দিয়ে বলে থাকে ওমা হুয়া মুহাম্মদ ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। যদি কোরআনকে জিজ্ঞাসা করি ও কোরআন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম নবুয়তের পূর্বে তার কি অবস্থা ছিল? তোমার মাঝে কোনো প্রমাণ আছে নাকি? কোরআনও তার উত্তর দিয়ে বলে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি
আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমনের পরে আগমনের অবস্থাটা এতিম অবস্থায় আগমন করলেন। যদি কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করলেন, ঠিক আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম শহরের মধ্যে আসলেন নাকি গ্রামের মধ্যে আসলেন? তখন কোরআন উত্তর দিয়ে দে, লা উকসিমু বিহাদাল বালাদ, আল্লাহর রাসূল শহরের মধ্যে আগমন করলেন, গ্রামের মধ্যে না। আবার কোরআনকে যদি জিজ্ঞাসা করি, ও কোরআন, আল্লাহর রাসূল যে শহরের মধ্যে আগমন করছিল ওই শহরটা নিরাপত্তা ছিল নাকি খুন খারাপি ছিল, কিরকম ছিল? আবার কোরআন উত্তর দিয়ে দে, ওয়াহাদাল বালাদিল আমিন, এই শহরটা ছিল নিরাপদ। যদি কোরআনকে যদি জিজ্ঞাসা করি, ও কোরআন, আচ্ছা বলো আমার নবীর চেহারা মুবারক কেমন আছিল? কোরআন সূরাতুদ দুহা দিয়ে উত্তর দে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের চেহারাটা ছিল দ্বিপ্রহরের সূর্যের মতো। যদি কোরআনকে যদি জিজ্ঞাসা করি, ও কোরআন, আচ্ছা শুনলাম রাসূলুল্লাহর বুক সম্পর্কে তোমার মাঝে কোনো প্রমাণ আছে নাকি? কোরআন উত্তর দিয়ে দে, আলাম নাশরাহ লাকা সাদরাক। আবার যদি কোরআনকে যদি বলি, ও কোরআন, রাসূলের যে ডান হাত সম্পর্কে তোমার মাঝে কোনো প্রমাণ আছে নাকি? কোরআনের সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দে, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। আর যদি বলি, ও কোরআন, রাসূলের বাম হাত সম্পর্কে তোমার মাঝে কোনো প্রমাণ আছে নাকি? কোরআনে উত্তর দিয়ে দে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আবার যদি কোরআনকে যদি বলি, ও কোরআন, আমার নবী বুবা ছিল নাকি কথা বলতো, তোমার মাঝে কোনো প্রমাণ আছে নাকি? কোরআন উত্তর দিয়ে দে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার রাসূলুল্লাহ কথা বলতো। আবার যদি বলি, ও কোরআন, রাসূলুল্লাহকে নিজের পক্ষ থেকে বলতো নাকি আল্লাহ প্রদত্ত কথা বলতো? তখন কোরআন উত্তর দে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী আল্লাহ প্রদত্ত কথা বলতো। আবার যদি কোরআনকে যদি জিজ্ঞাসা করি, ও কোরআন, আমার নবী শুনছি সফর করছে, তোমার মাঝে কোনো প্রমাণ আছে নাকি? কোরআন উত্তর দিয়ে দে, কুল সিরু ফিল আরদি সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। যদি কোরআনকে যদি বলি, ও কোরআন, আমার নবী শুনছি বাইতুল মাকদিস পর্যন্ত সফর করছে, তোমার মাঝে কোনো প্রমাণ আছে নাকি? কোরআন উত্তর দিয়ে দে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। শুধু তাই না, শুধু তাই না, যদি কোরআনকে যদি বলি, ও কোরআন, আমরা তো জানি আমার নবীকে আমার আল্লাহ কাছাকাছি নিয়া সঙ্গে সঙ্গে কাছাকাছি নিয়ে কথাবার্তা বলছেন, কোনো প্রমাণ আছে নাকি? কোরআন বলে দে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, রাসূলের সঙ্গে আমার আল্লাহ সম্মুখে কথা বললেন। আবার যদি কোরআনকে যদি বলি, ও কোরআন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তো বিবাহ শাদী করছে, তোমার মাঝে কোনো প্রমাণ আছে নাকি? কোরআন এটার উত্তর দিয়ে দে, কোরআন উত্তর দিয়ে দে, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা, ও আল্লাহর রাসূল আপনার স্ত্রীদেরকে বলেন। আবার কোরআনকে যদি জিজ্ঞাসা করি, ও কোরআন, আমার নবী তো একটা বিবাহ করে নাই, একাধিক বিবাহ করছে, তোমার মাঝে কোনো প্রমাণ আছে নাকি? কোরআন তাও বলে দে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যদি কোরআনকে যদি বলি, কোরআন, ও কোরআন, আমার নবীর মেয়েদের সম্পর্কে তোমার মাঝে কোনো প্রমাণ আছে নাকি? কোরআন তাও উত্তর দিয়ে দে, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা। আবার যদি জিজ্ঞাসা করি, ও কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম শ্বশুররা তো ছিল, এর কোনো প্রমাণ আছে নাকি? কোরআন বলে দে, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আবার যদি বলি রাসূল তো মেয়ের জামারে ছিল, এর কোনো প্রমাণ আছে নাকি? কোরআন বলে দে, রুহামা বাইনাহুম। আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন, আমার নবীকে তো আমার আল্লাহ হাদিয়া দিয়েছেন অনেক কিছু, তোমার মাঝে কোনো প্রমাণ আছে নাকি? কোরআন বলে দে, ইন্না আতাইনাকাল কাউসার, নবীকে হাউজে কাউসার আল্লাহ দান করেছেন, সুবহানাল্লাহ। শুধু তাই না, শুধু তাই না, কোরআনকে যদি বলি, ও কোরআন, আমার নবীকে আমার আল্লাহ সম্মানিত করেছেন, আনন্দ দিয়েছেন। কি বলে আনন্দ দিয়েছেন? তোমার মাঝে কোনো প্রমাণ আছে নাকি? কোরআন বলে দে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আমার নবীকে সন্তুষ্ট করে দিয়ে দিব। শুধু তাই না, কোরআনকে যদি বলি, ও কোরআন, আমার নবীকে আমার আল্লাহ কিভাবে সান্ত্বনা দিয়েছেন, আমার নবীকে আমার আল্লাহ কিভাবে সম্মানিত করেছেন, কোরআন তা উত্তর দিয়ে দে, তোমার নবীকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, তার আলোচনাটা বিশ্বময়ী করে দিয়েছেন। যদি কোরআনকে যদি বলি, ও
কোরআন আমার নবীকে শুধু আরবের জন্য আসছিল নাকি, আমার নবীকে শুধু মদিনার জন্য আসছিল নাকি, আমার নবীকে শুধু মুসলমানদের জন্য আসছে নাকি, আমার নবীকে শুধু আরব কান্ট্রির জন্য আসছে নাকি, আমাদের নোয়াগাঁওবাসীর জন্য আসে না নাকি? কোরআন উত্তর দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের ব্যাপারে কোরআন উত্তর দে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলকে গোটা বিশ্বর জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ কতটা ভালোবাসেন। শুধু তাই না, শুধু তাই না, এত বললাম কোরআনের আয়াত দিয়া, এবার ঢুকেন কোরআনে হরফ দিয়া। আমার আল্লাহ নবীকে কতটা ভালোবাসেন, কতটা মহব্বত করেন, কোরআনের হরফের মধ্যে ঢুকেন। আর কোরআনটা আমার আল্লাহ সাজাইছেন 29টা হরফ দিয়া। কয়টা হরফ দিয়া? কয়টা হরফ দিয়া? 29টা হরফ দিয়া। 29টা হরফের মধ্যে ঢুকেন আমার নবীকে আমার আল্লাহ অনেক মহব্বত করে ডাক দিয়েছেন। আলিফের মধ্যে টাং দেন, আমার নবীর নাম চলে আসবে আহমদ। বার মধ্যে টান দেন, নবীর নাম চলে আসবে বশির। তার মধ্যে টান দেন, নবীর নাম তাকি। সার মধ্যে টান দেন, নবীর নাম সাকিব। জিমের মধ্যে টান দেন, নবী জামিল, নবী সব চাইতে বড় সৌন্দর্যের অধিকারী। হার মধ্যে টান দেন, নবী হামেদ। হর মধ্যে টান দেন, নবী খাতামুন নবিয়্যিন। দালের মধ্যে টান দেন, নবী দাঈয়ান নাস ইলাল্লাহ। যার মধ্যে টান দেন, নবী জাকি, নবী সব চাইতে বড় মেধাবী। রর মধ্যে টান দেন, নবী রহমাতুল লিল আলামিন। যার মধ্যে টান দেন, নবী জাহিয়ান নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ছিলেন দুনিয়ামুখী। সিনের মধ্যে টান দেন, নবী সাকিউল কাউসার। নবী আমাদেরকে হাউজে কাউসার পানি পান করাবেন। শুধু তাই না, শুধু তাই না, সিনের মধ্যে আরো টান দেন, নবী সাইয়্যিদুল মুরসালিন। সিনের মধ্যে টান দেন, নবী শাফিউল মুসলিমিন। সোয়াদের মধ্যে টান দেন, নবী সফিউল্লাহ। তোয়াদের মধ্যে টান দেন, নবী দামিন লিল উম্মাহ। তোর মধ্যে টান দেন, নবী তয়্যিব। জর মধ্যে টান দেন, নবী যাহির লাইসাল বাতিল। শুধু তাই না, ফার মধ্যে টান দেন, নবী ফারিকুল হাক্কি ওয়াল বাতিল। কফের মধ্যে টান দেন, নবী কারিউল কুরআন। কাফের মধ্যে টান দেন, নবী কাফিলুল উম্মাহ। ওয়ার মধ্যে টান দেন, নবী ওয়াকিল। হার মধ্যে টান দেন, নবী হাদিয়ান নাস ইলাল্লাহ। মিমের মধ্যে টান দেন, নবী মুদ্দাসির, নবী মুজাম্মিল, নবী মুহাম্মদ, নবী মুস্তাফা। নুনের মধ্যে টান দেন, নবী নাজির। ইয়ার মধ্যে টান দেন, তাকাইয়া দেখেন আমার আল্লাহ নবীকে ডাক দিয়েছেন ইয়াসিন। সুবহানাল্লাহ। নবীকে আমার আল্লাহ কতটা ভালোবাসেন, কতটা ভালোবাসেন। এই নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন, আমার আল্লাহ নবীকে শুধু ভালোবাসে গেছেন, ভালোবাসে গেছেন। শুধু তাই না, শুধু তাই না, আমার আপনার নবী আমাদেরকে কতটা ভালোবাসেন একটু বলা লাগবে কিনা বলেন? নবী আমাদেরকে কতটা ভালোবাসেন বলে আমার আলোচনা শেষ করে দিব। ও আমার নোয়াগাঁও ভাই বাবারা শুনেন, আমাদের নবী আমাদেরকে কতটা ভালোবাসেন, আমাদেরকে কতটা মহব্বত করেন শুনেন ভাই বাবারা রে। আল্লাহর তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাইছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা জিন্দেগি উম্মতি উম্মতি বলে কন্দন করে গেছেন। একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বৈশা বৈশা কান্না করতেছে, বলতেছে ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। হায় আল্লাহ, আমার উম্মতের কি অবস্থা হবে আমি চলে গেলে, আমার উম্মতের কি অবস্থা হবে আমি চলে গেলে। একথা যখন রাসূলুল্লাহ বলতে লইলেন, তখন আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইয়া দেন। জিবরাইল আমিনকে পাঠাইয়া দিয়া নবীকে নবীর কাছে পাঠাইয়া দেন। আল্লাহ তাআলা সব জানে কিনা বলেন? নবীর হালত জানে কিনা বলেন? নবীর হালত জানার পরেও নবীর কাছে জিবরাইল আমিনকে পাঠাইয়া দেন। পাঠাইয়া বলেন ইযহাব ইয়া জিবরিল ইলা মুহাম্মদ, আমার দোস্ত মুহাম্মদের কাছে যাও। জিবরাইল আমিন মুহাম্মদের কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করতেছেন কেন? তখন জিবরাইল আমিনের কাছে আমার নবী জবাব দেন, আমি কান্না করতেছি কেন শুনেন, কেন শুনেন। আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার উম্মতের কি অবস্থা হবে, উম্মতের টেনশনে, উম্মতের পেরেশানিতে আমি কান্না করতেছি। তখন জিবরাইল আমিন আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে ও আল্লাহ, আপনার হাবিব তো তার উম্মতের জন্য কান্না করতেছে। তখন আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে আবার বলেন ইযহাব ইলা মুহাম্মদ, জিবরাইল মুহাম্মদের কাছে যাও, তাকে জানাইয়া দাও ইন্নাহু আমি আল্লাহ, ইন্নাহু সাতারদা, আমি আল্লাহ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে এত দেওয়া দিব তার উদারতা আমি আল্লাহ সম্মানিত করব ওয়ালা নাসুউকা এবং তার উম্মতের ব্যাপারে তাকে লজ্জিত করব না। বল সুবহানাল্লাহ। ও আমার প্রাণের ভাইরা, শেষাংশে চলে যাচ্ছি। রাসূলুল্লাহ আপনি আমাকে কেমনটা ভালোবাসেন শুনেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সাহাবাই কেরামদেরকে নিয়ে একবার রসুল্লাহ বসলেন। হঠাৎ করে বলেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন হবে আমি রসুল সব চাইতে বড়, সব চাইতে সকল নবী সকল মানুষের সরদার। একজন দাঁড়ায়া বলল, ইয়া রাসূলুল্লাহ ওমা কুনতা ফি জামানে আদম, আপনি তো আদম নবীর যুগে ছিলেন না, তাহলে কিভাবে সম্মানিত হবেন? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম উত্তর দিয়ে বলেন, ও উম্মতরা শুনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে এবং সমস্ত উম্মতদেরকে আমার আল্লাহ তাআলা একটা ময়দানের মধ্যে জমা করবেন সমস্ত উম্মতদেরকে, এবং সূর্য থাকবে আদাত উপরে। উম্মতরা যখন একত্রিত হবে অনেক মানুষ পেরেশানি হয়ে যাবে, তারা বলবে, আলা তারা মা নাহনু ফি, আমাদের অবস্থা তাকাইয়া দেখো না, আদাত উপরে সূর্য। উনজুরু মাইয়াশফাউ লানা ইনদা রাব্বিনা দিল জালালি ওয়াল ইকরাম, এমন একজন ব্যক্তিকে তালাশ করো না যিনি নাকি আমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। তখন কিছু মানুষ বলবে, কোথায় যাব? তখন মানুষ বলবে, ইয়াকুলু বাদুহুম বাদা, একে অপরকে বলবে, ইযহাবু ইলা আদম, আদম নবীর কাছে যাও। আদম নবীর কাছে যাওয়ার পরে তখন বলবে, ইয়া আদম আনতা আবুনা আনতা আউয়ালুল বাশার, ও নবী আদম, ও আমাদের বাবা, আপনি তো প্রথম নবী। আজকে দেখেন না আমাদের কি অবস্থা। সমস্ত মানুষ বলবে, দেখেন না আমাদের কি অবস্থা, আমাদের মাথার উপরে সূর্য, কঠিন বিপদের মধ্যে আছি। ফাশফা' লানা ইনদা রাব্বিনা দিল জালালি ওয়াল ইকরাম, আমাদের জন্য একটু সুপারিশ করেন না। আমার বাবা আদম বলবে, ইন্না রব্বি কদ গদিবাল ইয়াউম লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা ওয়া লাম ইয়াগদাব বা'দাহু মিসলা। সে বলবে, আল্লাহ তাআলা আজকে এমন ভাবে রাগান্বিত হয়েছে, ইতিপূর্বে তিনি আর এরকম রাগ দেখান না, ভবিষ্যতে আর এরকম রাগান্বিত হবে না। আজকে আমি নিজে কিনে পেরেশান, নাফসি নাফসি নাফসি। তখন বলবে, কার কাছে যাব? তখন বলবে, ইযহাবু ইলা নূহ, নূর কাছে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলে হযরত নূহ বলবে, নাফসি নাফসি নাফসি। তখন আর কার কাছে যাব? হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, নাফসি নাফসি। মূসা কালিমুল্লাহর কাছে যাবে সমস্ত মানুষ, মূসা কালিমুল্লাহ বলবে, নাফসি নাফসি। হযরত ঈসা রূহুল্লাহর কাছে সকল মানুষ যাবে। ঈসা রূহুল্লাহ বলবে, ইন্না রাব্বি কদ গাযিবাল ইয়াউম লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা ওয়া লাম ইয়াগদাব বা'দাহু মিসলা। রব আজকে রাগান্বিত হয়েছে, আমার জন্য সম্ভব না তোমাদের জন্য সুপারিশ করা। ইযহাবু ইলা গায়রি, অন্যত্র চলে যাও। বাবা কার কাছে যাব? তখন বলবে, ইযহাবু ইলা মুহাম্মদ। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের কাছে যাবে। আল্লাহ রসুল বলেন, তখন সমস্ত মানুষ দেখবে আমি আরশের কাছে, আরশের পায়ার নিচে সেজদার মধ্যে পড়ে যাব। সেখানে আমি উম্মতির জন্য কান্না করব, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। আয় আল্লাহ আপনি আমার উম্মতকে রক্ষা করেন, আয় আল্লাহ আপনি আমার উম্মতকে রক্ষা করেন। আমি যখন সেজদার মধ্যে পড়ে যাব, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবো, তখন আল্লাহ তাআলা আমাকে বলবে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফা তুশফা। ও হাবিব, সমস্ত মানুষের কান্না সহ্য করতে পারি, আপনার কান্না সহ্য করতে পারি না। ইরফা রাসাক, হাবিব মাথা তুলেন, ইশফা তুশফা। আজকে আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তার ব্যাপারে সুপারিশ কবুল করিয়া নিব। আপনার আমার নবী আমাদের জন্য সুপারিশ করবেন। আপনার আমার নবী বলবেন, আব্দুল্লাহ ইযহাব ইলাল জান্নাহ, আব্দুল্লাহ জান্নাতে চলে যাও। ইয়া আব্দুল করিম ইযহাব ইলাল জান্নাহ, আব্দুল করিম জান্নাতে চলে যাও। নবী সুপারিশ করে দিবে। কতটা আনন্দ লাগবে নোয়াগার মুসলমান, আনন্দ লাগবে কিনা বলেন? আল্লাহ তাআলার নবীর শাফাত আমরা চাই কিনা বলেন?
সকলে বলেন চাই কিনা বলেন। ও আমার প্রাণের ভাই বাবারা, রসুলের শাফাআত যদি আমরা পাইতে চাই, আমরা কি কাজ করা লাগবো? রসুলের অনুসরণ করা লাগবো, ঠিক কিনা বলেন। আপনার আমার প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে, আমাদের কাইকে প্রত্যেকটা জায়গায় জায়গায় রসুলের আদর্শ লাগবো, ঠিক কিনা বলেন। ও আমার যুবক ভাইয়েরা, রসুলের আদর্শ যদি আমার মধ্যে না থাকে, ও আমার বৃদ্ধ বাবারা, রসুলের আদর্শ যদি আমাদের মধ্যে না থাকে, আল্লাহর রসুলের সামনে কি মুখ নিয়ে দাঁড়াইবো? আমার মুখে যদি দাড়ি না থাকে, রসুলের সামনে গিয়ে কেমনে দাঁড়াইবো? আল্লাহ রসুল আমাদেরকে কেমনে চিনবো? আমি যদি রসুলের আদর্শ টুপি যদি না পরি, রসুলের সামনে গিয়ে কেমনে দাঁড়াইবো? আমি যদি রসুলের তরিকা মতে না চলি, রসুলের সামনে গিয়ে কেমনে দাঁড়াইবো? ও আমার মুসলমান, রসুলের আদর্শ মোতাবেক না চললে রসুলের সামনে দাঁড়াইতে লজ্জা লাগবো কিনা বলেন। ও আমার মা বোনেরা, লজ্জা লাগবো কিনা বলেন। এই কারণে মা বোনদেরকে বলবো, রাস্তায় চলাফেরা করবেন না, অবাধে মিলামিশা চলবেন না, বেগানা পুরুষদের সাথে মিলামিশা করবেন না, চলাফেরা করবেন না। যদি করেন রসুলের শাফাআত পাইবেন না। ও আমার প্রাণের ভাই বাবারা, আমি যদি সুন্নতকে না ভালোবাসি, রসুলের আদর্শকে না ভালোবাসি, আমি নবী হতে পারবো না। আপনার আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তির নাকি আমি নবীর সুন্নাহকে ভালোবাসলো, আমি নবীর আদর্শকে ভালোবাসলো, সেজন্য আমি নবীকে ভালোবাসলো। আর যে ব্যক্তি নবীকে ভালোবাসবে, সে নবীর সাথে জান্নাতে থাকবে। এই কারণে নবীর সাথে আমরা জান্নাতে যাইতে চাই তো ইনশাল্লাহ। এই কারণে নবীর কাজ করা লাগবো কিনা বলেন। আমার প্রাণের ভাই বাবারা, দেখেন, যদি আমি নবীর কাজ না করি, নবীওয়ালা দায়িত্ব পালন না করি, তাহলে আমরা জান্নাতে যাইতে পারবো? দেখেন, এই সমস্ত ভাই বাবারা তারা ময়মনসিংহ বালুকার থেকে আসছে নবীওয়ালা কাজ নিয়ে। এই নবীর কাজ তারা যদি দিনের কাজ না করে, তাদের কোনো ক্ষতি হবে? তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতি হবে? তারা দিনের কাজ না করলে ক্ষতি হবে না? এটা নবীর দায়িত্ব, এটা নবীর তরিকা, এটা নবীর দাওয়াত। সারা বিশ্বের মাঝে যে বেশি প্রচার করবে নবীর শাফাত, সে তত বেশি পাবে না। সুবহানাল্লাহ। এই কারণে ভাই বাবারা তারা চলে আসছে বালুকার থেকে দিনের দাওয়াত নিয়ে আমাদের অঞ্চলে। তারা চাইতেছে, তারা যেরকমভাবে দিনের কাজ করতেছে, আমরা যেন দিনের কাজ করি। আমরা যেন এক একটা সমনিয়া বের হয়ে যেন আল্লাহ তাআলার কাছে বলতে পারি, ও আল্লাহ, ও রসুল, ইয়া হাবিব আল্লাহ, আর কিছু করতে পারি নাই। 40টা দিন আপনার দিনের রাস্তায় কাটাই আসছি, 40টা দিন আপনার নবীর সুন্নত শিখছি, 40টা দিন কিভাবে নামাজ পড়তে হয় শিখছি, 40টা দিন কিভাবে ইবাদত করতে হয় শিখছি, 40টা দিন প্রত্যেকটা কদমে কদমে আপনার নাম জপছি, প্রত্যেকটা সময় আপনার ঘরে কাটাইছি। এই দিকে লক্ষ্য কইরা হলেও আমাকে ক্ষমা করে দিন, বলতে পারবো কিনা বলেন। এই কারণে আমরা 40 দিন তাবলিগে যাওয়ার মতো রাজি আছি কিনা বলেন। রাজি আছি তো ইনশাল্লাহ। শুধু নিয়ত করলে হবে না, ইনশাল্লাহ বললে হবে না, ইনশাল্লাহ আজমুনিয়া বলতে হবে। ইনশাল্লাহ দিনের কাজ করব, দিনের কাজ করব, মরণ পর্যন্ত করব, দিনের কাজ করতে করতে দুনিয়া থেকে চলে যাব, ঠিক কিনা বলেন। এই কারণে কিছুদিন পরে আপনাদের মসজিদে বাইরে আসবে, বাবার আসবে, আপনারাও ইনশাল্লাহ, তারা যখন আপনাদের মসজিদে আসবে, আপনারা ইনশাল্লাহ নাম লেখাবেন। তারা ইনশাল্লাহ 12 তারিখ চলে যাবে। 12 তারিখ আমাদের এলাকা থেকে, আমাদের অত্র এলাকা থেকে একটা জামাত বের করতেছে। কিছু মানুষ বাকি আছে। আপনারা ইনশাল্লাহ দিনের কাজে শরীক হতে রাজি আছি তো ইনশাল্লাহ। আমি বলি, আমি যদি চলে যাই আমার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, আমি যদি চলে যাই ফ্যামিলি চালাতে কষ্ট হবে। বাজান বাপ কোনো কিছু হবে না, আপনি মারা গেলে সব চলবো। দেখেন, আমি যে চলাফেরা করতেছি, যখন আমি মারা যাইব, আপনার আমার টাকা পয়সা আপনার আমার থাকবে না, ওয়ারিসদের হয়ে যাবে, ঠিক কিনা বলেন। ওয়ারিসদের হয়ে যাবে না? আমি মারা গেলে আমার মোবাইলটা আমার ওয়ারিসদের হয়ে যাবে। এই মোবাইলটা আমার কি থাকবে? মোবাইলটা আমার থাকবে না, ওয়ারিসদের মোবাইলটা হয়ে যাবে। সুতরাং আমি যদি দুনিয়া থেকে চলে যাই, সব কিছু ওয়ারিসদের হয়ে যাবে। এই কারণে যতটুক সময় কুলায় আল্লাহর ঘর মসজিদে সময় কাটাইব, দিনের রাস্তায় সময় কাটাইব, এবং যতটুক তৌফিক কুলায় সুন্নাহ মুআফিক চলবো। একটা আমল বলে শেষ করে দিই, একটা আমল। নবীর শাফাত পাইতে সকলে রাজি আছি তো ইনশাল্লাহ। একটা আমল যদি করি, বুখারী শরীফের বর্ণনা, তিরমিজি শরীফের বর্ণনা, একটা আমল যদি করতে পারি, নবীজি বলেন
যেই ব্যক্তি এই আমলটা করে ওই ব্যক্তির উপর আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন যে ব্যক্তি এই আমলটা করবে তার জন্য সুপারিশ করা আমার নবীর প্রতি ওয়াজিব হয়ে যাবে। আজকের ইসলামী মাহফিল থেকে যে আমল যে হুজুর থেকে যে আমলটা নিছেন আমার কাছ থেকে আর কিছু নেন আর না নেন, একটা আমল বলে যে এটা সংগ্রহ করবেন, স্মরণ রাখবেন, দেখবেন আজকের মাহফিলের আলোচনা আপনার জন্য সফল হয়ে যাবে যদি মরণ পর্যন্ত আমলটা করে যেতে পারেন। নবীজি বলেন যেই ব্যক্তি আজান মুয়াজ্জিনের আজান শোনার পরে মুয়াজ্জিন যেভাবে বলে ওইভাবে আজানের জবাব দেই, জবাব দেওয়ার পরে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে সেও আল্লাহু আকবার বলবে, এরকমভাবে শেষ পর্যন্ত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ সময় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ সময় হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার সময় আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সময় লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি এরকম আজানের জবাব দিবে এরপরে যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ পড়ে, কি পড়ে? দুরূদ শরীফ আপনার কাছে যে দুরূদটা পড়তে ভালো লাগে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন, অথবা যে কোনো দুরূদ আপনার মনে চায়।